আমরা যা কথা দিই মানুষকে, আমরা কথা রাখি। আপনি দেখুন, বিজেপি আপনার কাছে ভোট চাইতে যাচ্ছে, জিজ্ঞেস করুন 10 বছর এদের কেন্দ্রে সরকার রয়েছে, বাংলাকে ক পয়সা দিয়েছে? আজকে বাংলা থেকে 5 বছরে 4,65,000 কোটি টাকা তুলে নিয়ে গিয়ে বাংলার গরিব মানুষের 1,65,000 কোটি টাকা এই নরেন্দ্র মোদীর সরকার আটকে রেখেছে। তিনি বলেছিলেন তিনি নাকি বাড়ির জন্য টাকা দিয়েছেন, আজকেও বলেছেন যে আমরা বাড়ির জন্য টাকা দিতে চাই। আমি প্রধানমন্ত্রীকে বলেছিলাম আপনার পদ, আপনার প্রতি পূর্ণ সম্মান, আপনার প্রতি পূর্ণ মর্যাদা জানিয়ে যে আপনি যেই কথাগুলো বলছেন পরবর্তীকালে আপনি যখন বাংলায় আসবেন শ্বেতপত্রটা নিয়ে আসবেন। আমি আপনাদের বলি মায়েরা, শুনে রাখুন, এখানে সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা আছে, 2021-এ বাংলায় বিজেপি হেরে যাওয়ার পরে 2017-18 থেকে আবাসের যে তালিকা তৈরি হয়েছিল, আমরা বারে বারে সেই তালিকা দিল্লিতে পাঠিয়েছি। আমাদের তরফ থেকে রাজ্য সরকারের আধিকারিক, পঞ্চায়েত মন্ত্রী, মুখ্যমন্ত্রী, একাধিকবার প্রধানমন্ত্রী, কেন্দ্র সরকারের আধিকারিকদের সাথে বৈঠক করে তাদের অনুরোধ করেছে গরিব মানুষের টাকা আটকে রাখবেন না। কিন্তু গত 4 বছর ধরে এরা মানুষের টাকা ছাড়েনি। এখানে সংবাদ মাধ্যম আছে, আপনাদের হাতে ক্যামেরা আছে। আমি আপনাদের বলে রাখি, শুনে রাখুন, এরা গরিবের টাকা বন্ধ করে রেখেছে। মানুষকে যাতে মানুষ যাতে বাড়ির টাকা না পায় তার জন্য চক্রান্ত করে গরিব মানুষের টাকা বন্ধ করে রেখেছে। আমি প্রধানমন্ত্রীকে বলবো, ভাষণ না দিয়ে আপনি শ্বেতপত্রটা প্রকাশ করুন যে গত 3.5-4 বছরে আপনি বাংলায় হেরে যাওয়ার পরে বাংলাকে 10 পয়সা দিয়েছেন বাড়ির জন্য। যদি প্রমাণ করতে পারেন, আমি অভিষেক ব্যানার্জি তৃণমূল কংগ্রেসের কোনো প্রার্থীর হয়ে মানুষের কাছে ভোট চাইতে যাব না। এত বড় কথা আপনাদের বলে দিচ্ছি। এরা আসুক, তথ্য পরিসংখ্যানকে সামনে রেখে লড়াই হোক। একদিকে বিজেপির নেতা থাকুক আর একদিকে আমি থাকি। আমাদের সরকার গত 12 বছর 13 বছরে মানুষের জন্য কি করেছে, আর বিজেপির জনবিরোধী সরকার 10 বছর ক্ষমতায় বীরভূম বোলপুরের জন্য কি করেছে। বোলপুর আর কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর সমার্থক, সেই কবিগুরুর শান্তিনিকেতন থেকে, তার ফলক থেকে, বিশ্ববিদ্যালয়ের ফলক থেকে কবিগুরুর নাম মুছে দিয়েছে এই নরেন্দ্র মোদীর সরকার। আমরা সেই কারণে বিজেপিকে বাংলা বিরোধী বলেছি। নোবেল প্রাপ্ত অর্থনীতিবিদ অমর্ত্য সেনকে তার বাড়ি থেকে উচ্ছেদ করার জন্য নোটিশ দিয়েছিল এই বিজেপি সরকার। সেই কারণে আমরা বিজেপিকে বাংলা বিরোধী বলছি। দেশের মধ্যে যে কটা রাজ্য রয়েছে, একমাত্র বাংলা, যার বাড়ির টাকা, রাস্তার টাকা, 100 দিনের টাকা এই বিজেপি সরকার বন্ধ করে রেখেছে। আমরা সেই কারণে বিজেপিকে বাংলা বিরোধী বলছি। স্বামী বিবেকানন্দ যে ভারতবর্ষের নাম বিশ্ব দরবারে বিশ্ববন্দিত করেছে, উজ্জ্বল করেছে, সেই স্বামী বিবেকানন্দকে বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার বলেছেন অজ্ঞ বামপন্থী প্রোডাক্ট। আমরা সেই কারণে বিজেপিকে বাংলা বিরোধী বলছি। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আবক্ষ মূর্তি অমিত শাহর নেতৃত্বে 2019 সালে কলকাতায় ভাঙচুর করেছিল বিজেপির গুন্ডা বাহিনী। আমরা সেই কারণে বিজেপিকে বাংলা বিরোধী বলছি। বাংলা থেকে 4,65,000 কোটি টাকা তুলে নিয়ে গিয়ে 1,65,000 কোটি টাকা আপনারা আটকে রেখেছেন গায়ের জোরে। সেই কারণে বিজেপিকে বাংলা বিরোধী বলছি। এদেরকে যোগ্য শিক্ষা দিতে হবে মায়েরা। 13 তারিখ আপনারা যখন ভোট দিতে যাবেন, শুধু অসিত মালকে আর তৃণমূলের প্রার্থীকে জেতানোর নির্বাচন এই নির্বাচন নয়। আমি আপনাদের বলছি, মায়েরা যারা আজকে এসছেন, আপনারা হাত তুলে বলুন তো লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন? সবাই হাত তুলে বলুন পাচ্ছেন। আপনি একটা কথা জেনে রাখুন, বিজেপির একজন কুচবিহারের নেত্রী 15 দিন আগে রাজ্য নেতৃত্বকে পাশে বসিয়ে বলেছে যে তারা যদি বাংলায় ভালো ফল করে তাহলে বাংলায় তারা 3 মাসের মধ্যে লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেবে। 2019-এ
ভারতবর্ষে ক্ষমতায় আসার পর 100 দিনের টাকা, আবাস যোজনা, গরিব মানুষের রাস্তার টাকা, সর্বশিক্ষা মিশন, জলের টাকা সর্বত্র বন্ধ করে দিয়েছে। এখন এরা চাইছে আপনার লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করতে। এটা আমি বলছি না, বিজেপির একজন নেত্রী বলছে। আমি রেকর্ডিংটা নিয়ে এসেছি, আপনারা শুনুন।